কালী বাউস হচ্ছে না, আজকে রিটা মাছ পরপর দুইটা হয়েছে। আজকে বাউস হচ্ছে না, আজকে রিটা মাছ ধরছে। ভাইজান মাছ ধরে কেমন লাগছে আজকে? ভালো লাগছে। মাছ পেয়েছে আমাদের ভাই বাউস মাছ। 28শে জানুয়ারি 2026 আমি এই মুহূর্তে অবস্থান করছি লালনশাহ সেতু ব্রিজের ঠিক নিচে। এটা হচ্ছে পাবনা এবং কুষ্টিয়া ঠিক মাঝামাঝি একটা পয়েন্টে অবস্থিত। এখানে শৌখিন শিকারী ভাইরা আজকে মাছ শিকার করছে। তারা কিভাবে মাছ শিকার করছে, কোথায় থেকে এসেছে, কী টোপ ব্যবহার করছে এবং এখানকার পানির গভীরতা কেমন, সব কিছু জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। এই পয়েন্টে আপনারা কিভাবে আসবেন একটু বলে দেই। আমি এসেছি পাবনা শহর থেকে। পাবনা শহর থেকে আপনারা আসবেন রূপপুর মোড়ে। এরকম রূপপুর মোড় থেকে আপনারা ইচ্ছা করলে লালনশাহ সেতুর ঠিক আগ মুহূর্তে, সেতু পার ঠিক আগ মুহূর্তে হাতের ডান দিয়ে রাস্তা দিয়েও আসতে পারবেন এবং এই রূপপুর মোড় থেকে একটা সুড়ঙ্গর রাস্তা চলে গেছে, সুড়ঙ্গর রাস্তা পার করে হাতের বাম দিয়ে যে রাস্তা চলে আসছে এই রাস্তা ধরেও আসতে পারবেন। আমি যেহেতু পাবনা শহর থেকে আসছি তাই এই লোকেশনটা দিলাম। যদি কেউ কুষ্টিয়ার দিক থেকে আসতে চান তাহলে আপনারা ঠিক ওপারেই, অর্থাৎ ভেড়ামারার ওপারে নেমেও আসতে পারবেন এবং ঠিক ব্রিজের এপারে এসেও আসতে পারবেন এই পয়েন্টে। এই যে আমাদের ভাইজানেরা মাছ ধরতে চলে এসেছে। কোথায় থেকে মাছ ধরতে আসছে একটু জেনে নেই। দাদু আসসালামু আলাইকুম। কোথায় থেকে আসছেন? কোথায়? নতুনহাট থেকে। আচ্ছা আচ্ছা, এই আজকে আসলেন না এর আগে আসছেন? আজকে আসছেন। কি কি নিয়ে আসছেন মাছ ধরতে দেখি? মেশিন পত্র। কোন দিক দিয়ে যাবেন? পিলারের উপরে নৌকায়। নৌকা কি সামনে থেকে? চলেন যাই তাহলে, নৌকা নিয়ে আমরা ঠিক পিলারের উপর যাব এখন। এই যে আমরা এখন এখান থেকে নৌকা নিব। নৌকা ভাড়া কত টাকা নেবে যাওয়া আসা সেটাও আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে আমরা এই নৌকাতেই আজকে উঠব। দেখি এখানে আমাদের মাঝি ভাইও আছে। দেখি মাঝি ভাই আজকে কত টাকা ভাড়া নিচ্ছে সেটাই জানবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনি? আচ্ছা, এখানে একটা শিকারী যখন মাছ ধরতে আসতেছে পিলারের উপরে, তখন যাওয়া আসা কয় টাকা করে নিচ্ছেন? যাওয়া আসা আপনার 1 নম্বর পিলারে নিচ্ছি 50 টাকা, 1 নম্বর 3 নম্বর 50 টাকা, আপনি 4-এ গেলে পারে 70 টাকা 60 টাকা, মানে শেষের দিকে গেলে পরে একটু বেশি, তাই তো? প্রথম পিলারে নিচ্ছেন কত টাকা বললেন? 50 টাকা প্রথম পিলারে। আর শেষ পিলারে কত টাকা? শেষ পিলারে আপনি 70 টাকা। শেষ পিলারে 70 টাকা। এই যে প্রথম পিলার পিছনে দেখতে পাচ্ছেন এটা 50 টাকা, আর শেষ পিলারে নিচ্ছে 70 টাকা। একটু দূরের জন্য একটু বেশি নিচ্ছে, 60 টাকা 70 টাকা এইভাবে নিচ্ছে আর কি। তো আপনার নাম্বারটা একটু বলে দেন যদি কেউ দূর থেকে আসতে চায় বা আপনাকে যদি না পায়। 01744552004। আচ্ছা, এই নাম্বারে সবাই যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, তাহলে নৌকা আমরা প্রথম পিলারে চলে যাই। দেখতে পাচ্ছেন প্রথম পিলারে কিন্তু অলরেডি শিকারী ভাইরা বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রথম পিলারটা খুবই কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন প্রথম পিলার, এইটা প্রথম পিলারে কিন্তু অলরেডি অনেকগুলো শিকারী ভাই বসে আছে। তাদের সাথে কথা বলবো যে প্রথম পিলারে কেমন মাছ ধরা পড়ছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। আর আমাদের সাথে কিন্তু আরও একটা শিকারী ভাই রয়েছে। এই ভাইও চলে এসেছে, প্রথম পিলারে বসবে আজকে। ওই যে প্রথম পিলারে অনেকগুলো শিকারী ভাই বসি নিয়ে বসে আছে। ইনশাল্লাহ তারা কেমন মাছ পাচ্ছে সব কিছু জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। এই যে আমরা প্রথম পিলারে প্রায় চলে আসছি, খুব কাছাকাছি আছি। এই যে আমরা চলে আসছি প্রায় প্রথম পিলারে। আর প্রথম পিলারটাতেই একটু বেশি মাছ ধরা পড়ছে, এই জন্যই কিন্তু শিকারী ভাইরা এখানে বেশি আছে। অন্যান্য পিলারেও কিছু শিকারী ভাইরা বসেছে। আর পিলারের কি অবস্থা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কিছুদিন কিন্তু খুব কাদা ছিল, এখন এটা শুকায় গেছে। মানে মাছ ধরার উপযুক্ত সময় কিন্তু এখানে চলে আসছে। আর এখানে অনেকগুলো শিকারী ভাইরা বসেছে। আমরা এখন নৌকা থেকে নামবো এবং সব শিকারী ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আর এখানকার পরিবেশটা একটু দেখাই দেই, সামনেরটা দিকে একটু দেখাই দিই আপনাদের। অন্য অন্য পিলারগুলোর কি অবস্থা। এই পিলারগুলোতে কাদা ছিল, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। এই যে শিকারী ভাইরা বসে আছে। আর এইখানকার পিলারের অবস্থা, এই পিলারে যদিও কেউ নেই, পরের পিলারগুলোতে কিন্তু শিকারী ভাইরা বসেছে। যদি একটু দেখাই দেই, এই যে দেখতে পাচ্ছেন পরের পিলারগুলো কিন্তু শিকারী ভাইরা বসেছে। দাদু ভাই এটা কি দিলেন? এটা কি? মধু। মধু মধু দিচ্ছেন না? মধু দিয়েছে। এটার সাথে এটার মধ্যে কি আছে? আর
পাউরুটি। শুধু পাউরুটির সাথে মধু, আর কি কি দিবেন? আর কিছু না, আর কিছু না? নাই কিছু, আর কিছু না। এই যে পিঁপড়ার ডিম দেখতেছি, ওগুলা থাক, ওগুলা পরে লাগাই। এগুলো পরে দিবেন না? মধু দিয়েছে, পিঁপড়ার ডিম আর পাউরুটি ব্যবহার করছে। আমাদের অভিজ্ঞ শিকারী সুন্দর করে টোপ তৈরি করছে, আঙ্গুরের টোপ। আর এই টোপটা আজকে কোন পয়েন্টে দিচ্ছে লালনশা সেতুর নিচে, সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। দেখি কোন পয়েন্টে দিচ্ছেন, একটু দেখে নেই। আর পানির গভীরতাটা একটু বলবেন তো, যে এখানে পানির গভীরতাটাও কেমন আছে? একদম কাছে, একদম কাছে দিচ্ছেন, একদম পিলারের কিন্তু ঠিক কাছে। এই দেখেন সিপের মাথা দেখেন, এবং পিলারের খুব কাছে দিয়েছে। আর আপনি একটু বলবেন যে আনুমানিক ধারণা যে এখানে গভীরতা পানির কেমন আছে? এখন পিলারের গোড়ে বর্তমানে 10-11 ফিট মতো পানি। প্রথম পিলারে 10-11 ফিটের মতো পানি আছে। আচ্ছা, ওই দিকটাই তো বেশি আছে না? পরের পিলারগুলো তো বেশি আছে পানি। প্রথম পিলারে 10-11-12 ফিট এরকম পানি কিন্তু রয়েছে। আমাদের অভিজ্ঞ শিকারী টোপ তৈরি করছে। আসলে কি ধরনের টোপ তৈরি করছে সেটা একটু দেখাই দেই। এটা কি টোপ? এই টোপটার নাম কি? এটা এডাটোপ। অ্যারাটোপ বা আঙ্গুরের টোপ বলে অনেকে। হ্যাঁ। এই অ্যারাটোপ আঙ্গুরের টোপ তো সাধারণত কালীবাউস মাছ খেতে পছন্দ করে, তাই না? হ্যাঁ, এটার মধ্যে কি কি দিয়েছেন? এটা এটার ভিতরে আছে ঘি, আছে মধু, আছে ঘি, মধু, পিঁপড়ার ডিম আছে, আচ্ছা। পাউরুটি আছে। আচ্ছা। আর পরে লাগাচ্ছে এটা যে এটা দিচ্ছেন কি শেষে? পলুয়া পাউডার। পলুয়া পাউডার দিচ্ছেন না? হ্যাঁ। পলুয়া পাউডার ব্যবহার করছে পরে। এই টোপে এখানে কি ধরনের মাছ ধরা পড়ছে সাধারণত? সাধারণত কালবাউস ধরা পড়ে, আর ধরা পড়ে। কালীবাউস আয়ের। আপনি কি আজকে আসছেন না এর আগেও আসছিলেন? আমি এই দ্বিতীয় দিন আজকে। প্রথম দিনে কালকে একটা মাছ পাইছিলাম 800-900 গ্রাম ওজনের কালবাউস। আচ্ছা, আর আজকে দেখা যাক কি হয়। ইনশাল্লাহ। কতক্ষণ আগে আসছেন? আমি আসছি 8টার দিকে। 8টার দিকে আসছেন। সারাদিন তো থাকবেন? হ্যাঁ, সারাদিনই আমরা থাকবো এখানে, এবং আমরা আজকে এখানে কেমন মাছ পাই সেটাই কিন্তু দেখাবো। কয়টা ছিপ ফেলছেন আপনি? 4টা? 6টা ছিপ ফেলেছে আমাদের শৌখিন শিকারী ভাই। গত বছর তো আপনিই মাছ পেয়েছিলেন, অনেক বড় মাছ পেয়েছিলেন। হ্যাঁ। কত বড় মাছ পেয়েছিলেন ওটা? 12.5 কেজি কাতল পাইছিলাম, আর 3টা কালবাউস পাইছিলাম সেদিনই। সেই দিনই 3টা কালীবাউস আর 12.5 কেজি ওজনের কাতল। হ্যাঁ। আর মাশাআল্লাহ, কালবাউস একটা 3.5 কেজি, একটা 2.5 কেজি, একটা 2 কেজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একই দিনে মোট 4টা মাছ পাইছিলাম। ও মাশাআল্লাহ। দেখা যাক। কাতলটা উঠাইছিলাম 1 ঘন্টা 20 মিনিট পরে। 1 ঘন্টা 20 মিনিট লাগছিল? একটু নৌকা লাগছিল কাতল উঠাতে? নৌকা দিয়ে। নৌকা দিয়ে কাতল উঠাইছিল আমাদের কুষ্টিয়ার অভিজ্ঞ শিকারী। আজকেও আমরা এই পয়েন্টে সারাদিন বসবো, এবং আজকে কেমন মাছ ধরবো সেটাই কিন্তু আপনাদের দেখাবো। যে ভাইজান কিন্তু সবগুলো টোপ কিন্তু তৈরি করে Ready. ফেলছে, এখন কিন্তু টোপও ফেলবে। আমরা সারাদিন থাকবো এবং আপনাদের এখানকার আজকের আপডেট জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। খুব কাছাকাছি টোপ দিচ্ছে আমাদের শিকারী ভাইরা। আরও একটা টোপ ফেলবে এখন। এই টোপটা দেখাবো যে কোন পয়েন্টে টোপটা দিচ্ছে, সেটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন টোপটা একটু দেখাই দেই। এই দেখেন কি সুন্দর ছোট ছোট ঝুমকার টোপ তৈরি করেছে। আর দেখি কোন পয়েন্টে দেয় সেটা একটু দেখাই দিই আপনাদের। দেখেন, আপনারা নিজেরাই দেখেন কোন পয়েন্টে শিকারী ভাইরা মাছ শিকার করছে। খুবই কাছাকাছি দিয়েছে, এবং টোপটার এখানকার গভীরতা, এই পাশের গভীরতা হয়তো একটু বেশি হতে পারে, হয়তো বা 15 ফিট। হ্যাঁ, 15 ফিট হতে পারে। একদম কাছে দিয়েছে, কাছ থেকে কিন্তু এখানে শিকারী ভাইরা মাছ শিকার করছে। আমাদের ভাইজান একটা মাত্রই মাছ পেয়েছে। মাছটা একটু দেখাই দিই আপনাদের। মাছটা দেখাই দিই। এটা ডাকতেছে দেখতেছে ভাই। কাটা আছে নাকি মাছে? কি ডাকে একদম। এটা কি মাছ ভাই? রিটা মাছ। কি ডাকতেছে দেখেন, মাছটা দেখেন। মাশাআল্লাহ, মাত্রই কিন্তু একটা রিটা মাছ ধরা পড়েছে। মাছের সাইজটাও কিন্তু মাশাআল্লাহ ভালো। কি ডাকছে দেখেন। আমাদের ভাইজান সুন্দর একটা রিটা মাছ ধরেছে আজকে।
আজকে ছোট মাছ ধরার পাশাপাশি কিন্তু শিকারী ভাইরা বড় মাছ ধরার জন্য চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন এখানে লাড্ডুর টোপ দিয়েছে আর একটা এরা টোপ দিয়েছে। দেখি এই টোপটা কোন পয়েন্টে আজকে দিচ্ছে সেটাই দেখাবো। দেখি ভাইজান একটু ফেলাই দিন তো, দেখি কোন পয়েন্টে বড় মাছ ধরার জন্য চেষ্টা করছে আমাদের ভাইরা। খুব বেশি একটা দূরে না, এটাও কাছে দিয়েছে, কাছ থেকেই মাছগুলো কিন্তু বেশি ধরা পড়ছে। ভাইজানেরা মাছ পেয়েছে। কত নম্বর পিলার থেকে মাছ পাইছেন ভাইয়া? 6 নম্বর পিলার থেকে মাছ পাইছেন। দেখি মাছটা একটু, মাছটা দেখাই দেই আপনাদের। 6 নম্বর পিলার থেকে নাকি মাছ পেয়েছে। আসলে সব পিলারে যাওয়া তো সম্ভব হয় না। ভাইজান মাছ পেয়েছে, কেমন মাছ পেয়েছে একটু দেখাই দেই। এই যে মাছ, মাশাআল্লাহ ভালো মাছ পাইছেন তো। হ্যাঁ বের করে নেন। এই নকরা ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, মাছটা একটু দেখাই দেই। মাশাআল্লাহ ভালো সাইজের, সুন্দর সাইজের একটা মাছ পেয়েছে আমাদের ভাই, বাউশ মাছ। কত নম্বর পিলার থেকে ভাই? 6 নম্বর পিলার থেকে মাছ পেয়েছে। মাশাআল্লাহ। আমাদের অভিজ্ঞ শিকারীর কাছ থেকে শুনবো যে এইখানে এই মুহূর্তে যারা দূর থেকে আসতে যাচ্ছেন তাদের এই মুহূর্তে দূর থেকে আসা কতটুকু সঠিক হবে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া। আজকে কি প্রথম এসেছেন না এর আগেও মাছ ধরতে না, এসেছেন আজকে এখানে? দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিন। প্রথম দিনে কি মাছ হয়েছিল আপনার? হ্যাঁ, প্রথম দিনে একটা বাউস হয়েছিল 1 কেজি ওজনের। 1 কেজি ওজনের বাউশ হয়েছিল এই 1 নম্বর পিলার থেকে? 1 নম্বর পিলার 1 থেকে। নম্বর পিলার থেকে। তারপরেও যে আপনার যে অভিজ্ঞতা থেকে বলবেন যে এই মুহূর্তে যারা দূর থেকে অর্থাৎ পাবনা এবং কুষ্টিয়া অন্যান্য জেলা, এই জেলা 2টা জেলা বাদে যারা অন্যান্য জেলা থেকে যারা মাছ শিকার করতে আসবে তাদের কি আসা ঠিক হবে কিনা? এই মুহূর্তে আসা ঠিক হবে না, এখন মাছ কম হবে এবং ছোট ছোট বাউস হবে। মাছটা মেনলি হয় এপ্রিল মে মাসে, বড় মাছগুলো হয় রুই কাতলগুলা এপ্রিল মে মাসে। এপ্রিল মে মাসের দিকে। তার মানে এখন থেকে আরো 1 মাস পরে বা রোজার আরো 2 মাস মধ্যে, পরে, ঈদের পরে আসলে ভালো হবে দূর হ্যাঁ। থেকে, যেন শিকারীরা ভাইরা একটা হলো মাছ পায়, বড় মাছ হয়। বড় মাছ পায় এবং মাছগুলো তখনই হয়, বড় মাছগুলো তখনই সাধারণত মূলত হয়। এখন হয়তো আশেপাশে শিকারীগুলো আসলে সময় কাটাতে পারবে, সময় কাটানোর জন্য। মাছ যে সবার হবে এমনটা না। না, যেমন আজকে কিন্তু অনেকগুলো শিকারী কিন্তু চলে গেছে, মাছ পায়নি। আপনার কি আজকে মাছ হয়েছে ভাইয়া? আজকে আলহামদুলিল্লাহ 2টা রিটি পাইছি, ছোট রিটা 2টা মাছ হয়েছে। তার মানে যারা দূর থেকে আসতে চাচ্ছেন, অভিজ্ঞ শিকারী কিন্তু বলে দিল যে এই মুহূর্তে আপনাদের এই পয়েন্টে মাছ ধরতে আসা ঠিক হবে না। ইনশাল্লাহ যখন মাছ ধরতে আসবেন অবশ্যই আপডেটটা দেয়া হবে আপনাদের। দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী সুন্দর করে আঙ্গুরের টোপ তৈরি করেছে। আর এই টোপই কিন্তু আজকে নদীতে যাবে। কী রকম টোপ ব্যবহার করছে একটু দেখে নেন। খুবই সুন্দর টোপ তৈরি করেছে। ভাইজান এটা কত নাম্বার বড়শি ব্যবহার করেছেন? এটা হচ্ছে 13 নম্বর। 13 নাম্বার বড়শিতে এই টোপগুলো দিয়েছে। এই টোপেই কিন্তু বাউশ মাছগুলো ধরা পড়ছে। ভাইজান এই যে আরও একটা মাছ পেয়েছে, মাশাআল্লাহ পরপর মাছ পেয়েছে। দেখি ভাইজান, আরও একটা রিটা মাছ। দেখেন মাছের সাইজটা কি। আজকে রিটা হচ্ছে না, কালীবাউশ হচ্ছে না, আজকে রিটা মাছ পরপর 2টা হয়েছে। মাছের সাইজটা দেখাই দিই আজকে। মাছের সাইজটা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর সাইজের। আরও একটা রিটা মাছ পেয়েছে। আমাদের অভিজ্ঞ শিকারী জিসান ভাই রয়েছে, আজকে এখানে মাছ ধরতে এসেছে। তার কাছ থেকে শুনবো এইখানকার আজকের অভিজ্ঞতা, যেহেতু আমরা শেষ সময় চলে এসেছি। ভাইজান আজকে তো সারাদিন মাছ ধরলেন, আজকের অভিজ্ঞতা সম্পর্কে একটু বলবেন, যেন অন্য শিকারী ভাইরা এখানে আসার আগ্রহটা কতটুকু করবে সেটা একটু বলবেন আর কি। আসলে এখানে মাছ ধরার জন্য সবচেয়ে ভালো একটা জায়গা। এখানে আপনি কমফোর্টেবলি বসতে পারবেন, কোনো সমস্যা হবে না এখানে আর কি। তো এইটার জন্য এখানে আসে বসা। কিন্তু আজকে তেমন মাছ হয়নি। এর আগে গতকালকেও 6টা মাছ হয়েছে। অনেক সময় মাছ হয়, অনেক সময় হয় না। এখন শীতকাল তো, এই জন্য হয়তো মাছটা কম হয়। আচ্ছা, আপনি এটা আজকে কয়বার বসলেন? মানে আজকের দিনই প্রথম না এর আগে? আমি এর আগে একদিন বসছিলাম 2 নম্বর ঘাটে আর কি। 2 নম্বর। তখন কি মাছ হয়েছিল সেদিন? না, ওই দিন আমি পাইনি। ওই ঘাটে আবার মানে চর পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এইখানে একটু পানি আছে, এই জন্য এখানে মাছ হয়। আচ্ছা, এর আগে আপনি কি দেখেছেন যে আপনি ছাড়া বা অন্য কেউ মাছ পাচ্ছে বা এখানে? হ্যাঁ, এখানে ওই দিনও 3টা মাছ পাইছি। 3টা মাছ। এটা কি মাছ ছিল? 2টা বাউশ মাছ আর একটা বাঘাইরের বাচ্চা। বাউশ মাছের মাছগুলোর সাইজটা কেমন? মানে ওজনটা 1 কেজির নিচে আর কি। 1 কেজির নিচে, ছোট ছোট হয়তো মাছগুলো পাওয়া 600 700 800 গ্রাম এরকম হবে।
আচ্ছা আচ্ছা, এখানে আসলে মাছ ধরতে যদি দূর থেকে আসতে চায় তাহলে তো কোনো সমস্যা তো আশা করি হবে না। না না না, কোনো সমস্যা বা নেই। এখানে আশেপাশে তো থাকার ব্যবস্থাও আছে যদি দূর থেকে কেউ আসতে চায়। হ্যাঁ, আশেপাশে হোটেল হোটেলে আছে, আচ্ছা, সমস্যা নেই। খাওয়া দাওয়ার বা কোনো এখানে ব্যবস্থা নেই? ঈশ্বরদী, হ্যাঁ ঈশ্বরদী হোটেল আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারবে। রূপপুর মোড়ে ওখানেও হোটেল আছে, ওখানেও খাওয়া দাওয়া ব্যবস্থা আছে। সব মিলিয়ে যদি দূর থেকে থাকতে পারবে। শিকারি ভাইরা আসে তাদের কোনো সমস্যা হবে সমস্যা না। হবে না। আর এখানে নৌকা ভাড়াটা কত যেন ভাইয়া, এখানে যে আসছেন নৌকা ভাড়াটা? এখানে নৌকা ভাড়া আসা যাওয়া 50 টাকা আর কি। আসা যাওয়া 50 টাকা, মানে নৌকালাকে নাম্বার নিয়ে নিতে হবে, যখন আমি ফিরে যেতে চাই তখন ফোন দিলে ওরা আবার এসে নিয়ে যাবে, এমনটাই? হ্যাঁ এটাই। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। নদীর মাছ কখন হবে না হবে কেউই বলতে পারবে না। অনেকেরই আজকে মাছ হয়নি, আমাদের দুইটা ভাইয়ের মাছ হয়েছে আজকে, তাই এই দুইটা মাছ নিয়েই তারা সন্তুষ্ট। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবারও এই পিলারে দেখা হবে এবং আপনাদের বড় বড় মাছ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।